এইভাবে কাজ করতে হয়, বা আবার কখন ক্যাম্পাস দিয়ে কাটবেন। আচ্ছা, এখন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আমার প্রথম কাজটা হয়, আমরা কাজ যেটা শিখছিলাম আগে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আজকে শিখব টুইটার মার্কেটিং। আমরা ইচ্ছে করলে এই ক্লাসটা আমরা আলাদা আলাদা করে সাজাতে পারতাম, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একভাবে করতে পারতাম। তা আমি ভাবলাম কি, আজকে যখন টুইটার করতেছি, টুইটার মার্কেটিংটা শেষ হয়ে যাক। এর আগে যেদিন ফেসবুক করছিল, ফেসবুকটা শেষ হয়ে গেছিলো। তারপর যেদিন ইনস্টাগ্রাম করবো, তখন ইনস্টাগ্রাম মার্কেটিং হয়ে যাবে। এই সবই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা পার্ট। তো এখন দেখেন টুইটার মার্কেটিংটা কীভাবে করব। তো তাইলে কি হচ্ছে, আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক বা একটা ইউআরএল দিছে, আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করে আমি টুইটারে চলে যাব। টুইটারে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন, আমি এটা নতুন ট্যাব খুলি, কেন লাগতেছে আমি বুঝাচ্ছি। এইখান থেকে আমি চলে যাব এই যে এক্সপ্লোরার, সবাই খেয়াল করেন কিন্তু, এক্সপ্লোরে চলে যাব। তানজিল আবু স্ক্রিনশট নেন তো কটা, ফরাদ ভাই পরে আবার ওইটা দিতে পারো। 8টা 10, তুমি 10-15টা স্ক্রিনশট নাও আজকে, তানজিল আবু নিক, আমার পরে লাগবে না। দেখেন এই যে এখানে ট্রেন্ডে চলে আসি, দেখছেন ট্রেন্ডের ভিতরে দেখছেন সব চাইতে বেশি ট্রেন্ডিং অবস্থায় কোনটা আছে বলেন তো ভাই? ট্রেন্ডিং মানে এটা কি জিনিস, মানুষ যে জিনিসটা লিখে বেশি চার্জ দেয়, যে জিনিসটা সবচাইতে বেশি আলোচিত হয় পৃথিবীর ভিতরে, এটারে বলা হয় ট্রেন্ডিং। তাহলে দেখেন সবচাইতে বেশি আলোচিত হচ্ছে কোন ঘটনাটা নিয়ে, আই লাভ ইউ নিয়ে। তার মানে প্রতিদিন মানুষ আই লাভ ইউটাকে বেশি গুরুত্ব দেয়। বোঝা গেছে? দেখা যাচ্ছে কত স্টুডেন্ট আছে, বিভিন্ন জন বুঝতেছে না, সুন্দর করে নেটে সার্চ দিচ্ছে যে আই লাভ ইউ কীভাবে বলতে হয়, কী করতে হয়। তো এই জন্যে ওর ট্রেন্ডিংটা নাম্বার 1 পজিশনে আছে। তো এখন আমাকে ক্লায়েন্ট যে ভিডিওটা দিছে, দেখেন ক্লায়েন্ট আমার একটা ভিডিওর লিঙ্ক দিছে, আমি দেখছি তো এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট। তো আমার প্রথম কাজ হবে কি, আমি অডিয়েন্স দেখবো যে কোন জায়গার। যদি আমার আমেরিকার কোনো কাজ করতে হয়, এইখানে অবশ্যই ইউএসএ দিয়ে দেবো লোকেশানে, যে এইখানে এই টিকটা উঠাই দেবো, দিয়ে এইখানে এক্সপ্লোর লোকেশানে যাব। যাওয়ার পরে এইখান থেকে আমেরিকা বা যে দেশের কাজ করবো সে দেশেটা দিব। আর আর যদি তুমি না দিতে চাও, মনে করো তুমি যে দেশে বসে আসো এইটা দিতে চাইলে এইখানে টিক দেবো। তার মানে আই লাভ ইউ কথাটা আইছিল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড না, শুধুমাত্র বাংলাদেশে ওই ওয়ার্ডটা নিয়ে বেশি গবেষণা হচ্ছে আজকের দিনে, ঠিক আছে? তো ওইটাকে বলা হয় ট্রেন্ডিং। তো দেখেন আমি এখানে বাংলাদেশ দিছি, বাংলাদেশ দেওয়ার পরে ট্রেন্ডিংয়ের ভিতরে দেখেন কি আছে। দেখেন টেকনোলজি নিয়ে একটা ট্রেন্ডিং আছে, যার হ্যাশট্যাগ এত, রোহিঙ্গা নিয়ে ট্রেন্ডিং আছে, মানে মানুষ এইগুলো নিয়ে গবেষণা করতেছে বেশি করে। তো আমরা এই পোস্ট দেওয়ার আগে আমি এখানে আবার একটু লিখব, একটা পোস্ট করে এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমি এইখানে লিখলাম। স্যার স্ক্রিনশট নিয়েছি স্যার, 3-4টা নিয়েছি, আমি দেবো? আরে তোমার মোট ফরাদের কাজ 50টা স্ক্রিন, 2টা ব্যাচ মিলে 100টা স্ক্রিনশট দেবো আমারে, ঠিক আছে? তা তুমি যে কটা নিয়ে পারো। তানজিল আবুর কাজও 2টা ব্যাচ মিলে স্ক্রিনশট দেবো আমাকে 100টা। স্যার আজকে আমাদের ক্লাস হচ্ছে কেন স্যার? আপনাদের ক্লাস কই হচ্ছে? আমি তো আউটসোর্সিং স্কুলে এবারে যে মেসেজ দিই, যাদের ক্লাস তারা আসবেন, সবার তো আসার দরকার নাই। এই যে এখানে স্যার আরিফ ভাইকে দেখতেছি, রাসেল ভাইকে দেখতেছি, আমাদের রাসেল ভাইয়ের একটু ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রতি অনেক ঝোঁক আছে। ও আচ্ছা।
সব ভাই আসবেন, প্রতিদিন আসবেন। স্যার আমার 44টা ভিডিও হয়েছে স্যার, আর 6টা ভিডিও শর্ট করে হয়েছে স্যার। সমস্যা নেই, আমি দিয়ে দেবানি, তুমি তোমার দেখাবানি, তোমার ওই একটা চ্যানেলে আমি অলরেডি 17টা আপলোড করে দিছি, ঠিক আছে? তার মানে ওই কয়টা তো তোমার বাঁচিয়ে গেছে, আমার কাছে ছিল, ওইগুলো বাদে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে এই কমেন্টসগুলো কেন লিখছি, এগুলো তো আপনাদের ফেসবুক মার্কেটিং বিষয়ে শিখাইছিলাম যে আমার একটা ভিডিও দিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা লিখবো। এখন কাজ হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট কাজটা, এই যে দেখেন ট্রেন্ডিংয়ে বাংলাদেশের সবচাইতে বেশি কথা কোনটা লিখছে, এই যে এটার আমি কপি করে নিয়ে আসবো। এই যে চলে আসছে, তারপরে দেখো কোনটা আছে। প্রথমে আমার চ্যানেল রিলেটেড ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, মানে এডুকেশন রিলেটেড। তারপরে না বলি মরে যাব, মরে গেলে কিন্তু এইখানে এই একটা আছে, এটা তো আমি দিছি, এটা অনেক কে ছিল, এই যে ইস ইস এ একটা আছে, কি কি ছিল বানানটা, ওয়াইএসএস। রোহিঙ্গা দিলাম, আর এইখান থেকে কোনোটা আছে 100 ডিগ্রি কপি, এটা তো আমি দিয়ে দিছি, এটার দরকার নাই। তারপর আছে আমি যদি এখানে না পাই, মনে করো আমি বাংলা টিউটোরিয়াল, এবার কাজ হচ্ছে এরা যে ট্যাগগুলো ব্যবহার করছে না, কিওয়ার্ড, এগুলো এরা তো নিশ্চয়ই গবেষণা করছে, আমি এদেরটা নিব। দেখো আমি কত দূর পর্যন্ত নিতে পারবো, এই পর্যন্ত নিতে পারবো, এই যে এটা আস্তে আস্তে ফুল হচ্ছে, এর একটু নিজেরই ভিউয়ার কম। আচ্ছা এটা গেল, আর নিচ্ছি না, যা হয়েছে হয়েছে। আর এই যে ফটোশপেরটা আছে, ট্রেন্ডিং না হলে এখানে আসতো না।
আচ্ছা, এখন আমি দেখেন এই জিনিসটাকে টুইট করতেছি। এই যে আমার টুইট করা হয়ে গেল, তাইলে আমি কি করছি, আমি প্রথমে আমার যদি ওয়েবসাইটের একটা লিঙ্ক নিছি, তারপরে মনে করেন যে ওই লিঙ্কটা নেওয়ার পরে আমি সুন্দর করে আমি ওয়েবসাইটটা দেখব, এবং দেখার পরে ওইটা রিলেটেড মানে ওইটার ওয়েবসাইট সম্পর্কে জানবো সে কোন ধরনের কাজ করে। দেন আমি কি করব, ওই কাজগুলোর উপরে ভিত্তি করে ওই যে কাজগুলো দেবে ওই কাজগুলোর উপর ভিত্তি করে আমি সুন্দর করে আসছে উপরে একটা শিরোনাম লিখবো, 2-4 লাইনের একটা কিছু লিখবো। এবং টুইটারে তো আমরা জানি যে 148 ওয়ার্ডের বেশি লেখা যায় না, 48 সম্ভবত। ওই রকম একটা লিখবো, এবং লেখাটা অবশ্যই আমি ট্রাই করব জানো, যখনই আমি লিখবো এরকম করে লেখার পরে চেষ্টা করবো যেন 4-5 বার অন্তত একই লেখা লিখি, কিন্তু তার বেশি আমি কখনো লিখবো না, তাইলে আমার লিঙ্কটা হচ্ছে ব্যান করে দিবে। আর এই যে পোস্টটা দিলাম এই লিঙ্কটাও 4-5 বারের বেশি দেওয়া যাবে না। তো সেই জন্য আমি লিঙ্ক কী করতে পারি, আমি লিঙ্ক শর্ট করতে পারি, যেটা আমরা আগে দেখছিলাম, অথবা ব্লগারের যে একটা ল্যান্ডিং পেজে ওইটা ক্রিয়েট করে লিঙ্কটা দিয়ে আমি পেজটা চেঞ্জ করে মানে পোস্টটা একটু আলাদা করে দিই। এটা তো আপনারা জানেন যে ওই ওয়েবসাইটের ওই লিঙ্কটা এনে ওইখানে বসায় দিতে পারি। তো এই বিভিন্ন প্রসেসে আমরা লিঙ্কগুলোর কাজ করতে পারি। আচ্ছা, এখন এই যে পোস্টটা দিলাম আমি একটু দেখে আসি যে এই অবস্থা কী। এই যে দেখো, এই যে আমার পোস্টটা দেখা যাচ্ছে, এই যে আমি 1 মিনিট আগে এইখানে পোস্টটা দিছি। তো দেখেন আমি একটু আমার প্রোফাইলে যদি যাই, এই পোস্টটা কিন্তু আমার এই গ্রুপের কত নাম্বার পজিশনে আছে দেখা যাচ্ছে, 2 নাম্বার পজিশনে আছে। এরকম করে পোস্টটা আস্তে আস্তে নামতে থাকবে। দেখেন অলরেডি এখানে দেখেন একজন করছে, শেয়ার করছে। তারপরে যদিও এটা আছে টিউটোরিয়াল রিলেটেড ভিডিও, তো এবং আমি আপনারা রিলেটেড ট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এডুকেশনাল রিলেটেড ট্যাগ কিন্তু খুব ব্যবহার করি না, ওই একটা ব্যবহার করছিলাম এই। তারপর আমি একটু দেখে আসি, দেখি আমার প্রোফাইলে যাই, দেখি আমার ভিউ কিছু লাভ হয়েছে কিনা। এই যে দেখেন কয়জন পোস্ট করছে ভাই, দেখছেন 10 জন। ও না, এটা হচ্ছে একটু আগে দিছিলাম আমি, এটাও চলে আসবে ভিউয়ার। তো এইভাবে, এবং আপনারা যে সকল গ্রুপে মেম্বার বেশি চেষ্টা করবেন সেই সকল গ্রুপে পোস্ট করার জন্য, এবং ট্রেন্ডিংটা খুঁজে বের করতে হবে আগে, যে আমি যে দেশের হয়ে কাজ করতেছি সেই দেশের ট্রেন্ডিং কত আছে বা সেই দেশের কত লোক ওইখান থেকে ব্যবহার করতেছে। বিষয়টা বোঝা গেছে? জি, বুঝতে পারছি। এখন এই যে দেখেন আমি 2 মিনিট আগে দিছিলাম, এখন দেখেন একজন এই যে একটা লাভ পাঠাইছে আর 2 জন শেয়ার করছে। তো দেখেন এরকম করে। হ্যাঁ ভাইয়া বলেন। ও তুমি কি 2টাই দিছো না? শেয়ার তুমি লাভ দিছো, কিন্তু দেখো রিটুইট করছে 2 জনে। ঠিক আছে, আমি 4 মিনিট আগে দিছি, কিন্তু এইখান থেকে অনেক বাড়ে। রিটুইটটাই তো সবচেয়ে বেশি, লাভের চেয়ে রিটুইটের ভ্যালু বেশি, কারণ ওরা শেয়ার করছে। এবং একটা জিনিস খেয়াল করেন, আমি হয়তো একটু কম হয়েছে, এর একটু কারণও আছে, আরও আস্তে আস্তে বেড়ে যাবে। যেহেতু অনলি 4 মিনিট হয়েছে, 2 জন রিটুইট করছে। এর কারণ হচ্ছে কি, এই যে আমি যে ট্যাগগুলো ব্যবহার করছি, দেখেন প্রথমটা 100 ডেজ কোড, পরেরটা রোহিঙ্গা, এগুলো কিন্তু আবার টিউটোরিয়ালের সাথে না, যায় না। এই যে দেখেন, এই যে আরও একজন লাইক দিছে। কেন যায় না? কারণ হচ্ছে কি, যারা টিউটোরিয়াল ভিডিও দেখবে, বায়ার রিকোয়েস্ট দেখবে, এর কিন্তু পার্টিকুলার খুবই কম সংখ্যক লোক।
যারা ফাইবারে কাজ করে শুধুমাত্র তারা। তো আপনি যখন ট্রেন্ডিং করার সময় খেয়াল রাখতে হবে আমার সেই সকল গ্রুপে দিতে হবে যেগুলোয় মানুষ হচ্ছে বেশি ইয়ে করে, মানে আমার সাবজেক্ট রিলেটেড গ্রুপগুলোতে। আচ্ছা, এইটা মোটামুটি গেল ভাই, এতটুকু বুঝতে পারছেন? এইটা ছিল টুইটার মার্কেটিংয়ের কাজ, বাট বেসিক্যালি আমাকে টার্গেটেড রাখতে হবে যে বেশি করে টুইটারে ফলোয়ার বাড়াবো, এবং টুইটারে ফলোয়ার বাড়াতে গেলে কী করতে হবে, এই যে বিভিন্ন লোকের ইসেতে আপনার কমেন্টস করতে হবে। মনে করেন যারা হচ্ছে বেশি পপুলার লোক আছে, যেমন হচ্ছে কি আমি দেখাই, রিটুইট করলে মানুষ দেখতে পারে। এই যে বিরাট কোহলি, হ্যাঁ, এই যে বিরাট কোহলির দেখো এখানে লাভ দিছে কত, এদের দেখছো কেমন শেয়ার হয়। এই পোস্টটা দিছে, এই যে বিরাট কোহলি আবার কি জুতার ব্যবসা শুরু করছে নাকি, কি খেলা নেই বলে। Thanks for this beautiful spike skip. I'm sending you some beauties in return. Hope you like them. এই যে মনে করেন এই যে Thanks for this beautiful spike skip. I'm sending you some beauties in return. আমি এইখানে যদি একটা কিছু এর রিপ্লে দিই, এখন দেখেন আমি এখানে একটা কমেন্টস করলাম, কমেন্টস করলে বলেন তো এইটা কতজন মানুষ দেখতে পারবে। ওর নিচে যারা কমেন্টস করেছে মোটামুটি হারে সবার কাছে একটা নোটিফিকেশান যাবে। সবচাইতে ভালো হয় রিপ্লে করলে আরও বেশি আসে। তো এইটা হচ্ছে ছিল টুইটার মার্কেটিংয়ের কাজ। এবার হচ্ছে অল কী কাজ ছিল, ওই টুইটার মার্কেটিংয়ে আমরা কাজ করছি কি, খুব সুন্দর একটা ইউটিউব চ্যানেল খুলছি, একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, নামটা সিলেক্ট করতে হবে, তার জন্য চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে হবে। ওই চ্যানেলে আসতেছি বারবার কেন, প্রথমে টুইটারে খুলতে হবে, টুইটার ফেসবুকের ডিফারেন্টটা কী ছিল, অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, কভার কীভাবে করতে হবে, ডিসক্রিপশন সেট আপ আর অপটিমাইজ করতে হবে, প্রোফাইল ফলোয়িং কী ছিল, অ্যাডভান্স সার্চ কী। তারপরে ছিল যে আমরা বিভিন্ন প্রথমে সার্চ করে বিভিন্ন লোক খুঁজছিলাম বা ক্লায়েন্ট খুঁজছিলাম, তারপরে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করছিলাম যার সাহায্যে আমি আমার টার্গেটেড ক্লায়েন্টগুলোরে খুঁজে পাইতাম। ফলো লিঙ্কার না কি যেন নাম, যদি আমেরিকা হয় আমেরিকা, কানাডা হইলে কানাডা, যে ক্লায়েন্ট যার কাছে দেবে ফলোয়ার ওয়ান থেকে আমরা ওইখান থেকে বাছাই করতে পারতাম। আর তারপরে আমাকে কে ফলো করছে না করছে তার জন্য, সেটার জন্য হচ্ছে এই যে আনফলো স্পাই, এইটা ব্যবহার করছিলাম, করে দেখছিলাম যে কারা আমাকে ফলো ব্যাক দিছে, আমি তাদের ফলো করছি তারা ব্যাক দিছে কিনা, বা কে কে আমার নতুন করে ফলো করছে আমি তাদের ব্যাক দিইনি, সব কিছু এভরিথিং এটা থেকে জানা যেত। তারপরে হচ্ছে কি অটো ফলোটা ব্যবহার করছিলাম, পুল দেওয়া দেখলাম, জেনারেল টুইট দেখলাম। মেনশান করাটা তো মনে হয় দেখা হয় নাই। মেনশান আর রিটুইট মানে একই কথা, বিরাট কোহলির একটা পোস্ট আছে, ওই পোস্টটাকে আপনি রিটুইট করবেন। আর মেনশান করাটা মানে কি, মনে করেন একটা ওয়েবসাইটে আমি কোনো কিছু একটা পোস্ট করলাম, স্যার আপনি এটা আমাদের গুগল ড্রাইভে দেওয়া যাবে না স্যার? ভাই এর সিটি তো কিছু নাই, আমি নিজের মতো করে কিছু আছে দেখেন তো। আচ্ছা এখন দেখেন, মেনশন মনে করেন আমি একটা পোস্ট করলাম, পোস্ট করার পরে লিখলাম যে ডোনাল্ড ট্রাম্প অনেক খারাপ একজন লোক। এইবার আমি বিবিসি বাংলারে মেনশন করতে পারি, এইভাবে বিবিসি নিউজ বাংলা। তাইলে হবে কি, আমার এইটা হচ্ছে যারা বিবিসি বাংলায় থাকবে সবাই এটা দেখতে পারবে। বিষয়টা বোঝা গেছে? এটা আর পোস্ট করতে চাচ্ছি না। যদি আইটি রিলেটেড হয় তাহলে বিল গেটসে পোস্ট করব। তো এইগুলোকে বলা হয় মেনশন করা। ভাই এতটুকু নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলেন, তারপরে নেক্সট টপিকটি এগোই। অটো ফলোয়ার বাড়াবো কিভাবে ভাই? ভাইয়া ওইটা একটু আগে দেখালাম না, কে বলছেন জানো ভাইয়া? আমি বলতেছিলাম ভাই। রনি ভাইয়া ওইটা একটু আগে দেখাইছি সকালে, একটু ওয়েট করেন, নয়তো কালকে দেখেন আবার। কালকে কখন ভাই? কাল 8:30, রবি মঙ্গল বৃহস্পতিবারে 8:30টায় আমাদের প্রতিদিন ক্লাস থাকে। মানে রাত
হ্যাঁ রাত্রিরে আমরা আগের দিন কয়টা পর্যন্ত ক্লাস হয়েছে জানো? দেখো তো আকি দিদি আছে কিনা লাইনি। স্যার আছে। দিদি মনে করে যে আমরা হচ্ছে রাত্রি মনে হয় ক্লাস নিচ্ছি না, ঘুমায় থাকি, কেউ তো ভিজিট করে না। কালকে এরা 2:30 পর্যন্ত ক্লাস করছে। স্যার হ্যাঁ ভাই হ্যাঁ বলেন। আমাদের এই যে আজ থেকে রাতে আবার হবে মাইক্রো ওয়ার্কার। আজ রাতে হুম 7:30 হ্যাঁ না জানা গ্রুপে জানাই দেবেন। ভাই হ্যাঁ বলেন ভাই। সকালে কি ক্লাস হয় সকালে? না সকালে ক্লাস তো রাত্রি গেছে, সারাদিন ক্লাস নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। তাই আমরা উল্টে পেইন দেয় অফিসের কাজ করতে করতে এই 2 দিন সকাল থেকে সারাদিন। স্যার একটা প্রশ্ন স্যার। বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার বিভিন্ন ভাইয়ের রিকোয়েস্ট আসতেছে আমার, সেখানে আর কি বলতেছে স্যার ওনাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য দেখা যায় 1000 2000 এরকম চাচ্ছে। আবার তার হচ্ছে ওয়াচ টাইম মানে আপনার 4000 ঘন্টা মানে 4 ঘন্টা নাকি এরকম আর কি চায়। এটা কিভাবে বাড়াবো স্যার? ইউটিউব মার্কেটিং এটা কিভাবে বাড়াতে বলেন তো ভাই? এতক্ষণ ধরে তো একটু একটু করে তাই দেখালাম। এই যে ওদের ভিডিওটা, আপনি ইউটিউব ভিডিওটা, আমি এই যে আমারটা কেন পোস্ট করে দিলাম, যাতে করে এখানকার লাইক টাইক এইগুলো বাড়ে। তো এরকম করে বিভিন্নভাবে প্রমোশন করা যায়, সেইগুলো আজকে আমরা ধাপে ধাপে দেখতেছি। ঠিক আছে, তার ভিতরে এই একটা ছিল যে ট্রেন্ডিং করে টুইটারের মাধ্যমে করা, তারপর ফেসবুক বা অন্য জায়গায় পোস্ট করে করা। আর আজকে এতক্ষণ ধরে যেটা দেখলাম এইভাবেও ওই যে দেখালাম না যে কয় মিনিটে দেখো কয়টা দেখে, এইখানে সবচাইতে ভালো হয় আপনি একটা ভিডিও খুব ভালো করে দেবেন আর ভালো করে ট্রেন্ডিংগুলো যদি খুঁজতে পারেন তাহলে অবশ্যই ভালো হয়। স্যার আরেকটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার তাহলে ফেসবুকে আমরা পেজে লাইক বাড়াবো কিভাবে? লাইক ফলোয়ার এগুলো বাড়াবো সেম কেস। আপনি এই পেজ, আমি যে জায়গায় আজকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক ব্যবহার করছি সেইখানে তুমি ফেসবুক পেজের লিঙ্ক ব্যবহার করবা। আরও 2টা জিনিস করাতে দেন। তারপরে এই যে দেখেন আমার ডেস্কটপে শুরু হয়ে গেছে কাজ, মনে হয় ডেস্কটপ দেখা যাচ্ছে না আজকে। এই যে আর এখন দেখবো এটা কি সবাই চেনেন? আচ্ছা পলাশ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আপনার কি অবস্থা ভাই? এই তো ভাইয়া চলতেছে। ভাইয়া চলতেছে। আপনি কি তাই অফিসে? ও আজকে তো আমরা ছুটি। পলাশ ভাই কোথায়? বাসায়? বাইরে তো নয়েজ আসতেছে অনেক। আপনি কি বাসায়? বাতাসের নয়েজ আসতেছিল। অফিসে আজকে শনিবার না? আমাদের 24 ঘন্টার অফিস 7 দিন। গুড। এই জন্য তো আপনাদের শরীর ভালো থাকে। শাপলা বোঝা যাচ্ছে আজকের ক্লাস কিছু? স্যার। হ্যাঁ বলেন রাসেল বলো। যেমন অনেকটা আসে কাজ হচ্ছে যে যেমন টুইটারে ফলোয়ার বাড়াইতে হবে, 2000 3000 এরকম বাড়াইতে হবে। এখন কি পথ কি একটাই যে হয়তো তার ওইটা থেকে বিভিন্ন পোস্ট করব, শেয়ার করব, এইগুলাই নাকি আরো অন্য কোনো পথ আছে যেটা দিয়ে মানে ইজিলি করা যাবে? এটা করতে কিন্তু অনেক টাইম লাগে। এগুলো অনেকটা পোস্ট দেখে লাইক করে ঠিক আছে, কিন্তু দেখে করে না, আপনার ফলো টলো করে না। এই জন্য এটা সেক্ষেত্রে কি করতে পারবো? টাকার পরিমাণ বেশি হয়। আরও কয়টা একটু দেখতে দাও। এই যে করা দেখাচ্ছি, একটু একটু করে শেষ হোক, তারপরে বলি না একদম লাস্টে করা রেডিট এইগুলো দেখায়নি তারপর। ঠিক আছে স্যার আজকে কি স্যার আমাদের স্যার বিকালবেলা হচ্ছে? কি বললে ভাইয়া? স্যার বলতে চাই ক্লাসটা কি স্যার এই এখন মানে দুপুরবেলা যে ক্লাসটা এখন নিচ্ছে না প্রতিদিন কি এভাবে? ভাইয়া আমাদের সকালে কোনো ব্যাচ নাই। প্রতিদিন 2টা 2:30 থেকে ব্যাচ শুরু হয়, আবার রাত্রি হয় রবি মঙ্গল বৃহস্পতিবারে তো থাকেই। এই
আর তারপরে রবি মঙ্গল বৃহস্পতিবারে ব্যাচে এই ক্লাস হবে, আর আজকে কালকে বিকালের ব্যাচে ওই সেম ক্লাস হবে। যে কোনো সময় জয়েন করতে পারেন কারো কোনো প্রবলেম থাকলে। আর রাত্রি হয়তো আমরা মাইক্রো ওয়ার্কারের জন্য অনেক প্রেশার আসতেছে, মাইক্রো ওয়ার্কারের কাজ করতে হবে। ভাইয়া স্যার আমি পরীক্ষায় বলছি যে স্যার বলছে যে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে বলছে কি যে আমরা তো আমার অ্যাকাউন্টই নাই, আমি কি করব? কি নাই? অ্যাকাউন্ট নাই? জি স্যার। এখন ভাই যারা না করবে তারা না করবে, এখন কি করার আছে বলো? না করলে না করবে। আপনি বলছেন দাদাকে বলতাম সবাই বলে দিচ্ছে। ওকে, বুঝতে পারছি, না করলে না করবে, আমরা তো জোর করার কিছু নাই। হ্যাঁ বলো। ভাইয়া আজকে রাতে দিদিকে ক্লাস করে একটু বলে দিয়েন, তাহলে লিঙ্ক দিয়ে দিলে কোন না বলছি। কয়টায় ক্লাস? দিদি রাতে করে 10টা থেকে। কত রাত্রি দাও কেন তোমরা? এরা তো ঘুমাবে না, আর একটু আগে আনা যায় না? সাড়ে 8টায় দিলেই তো ভালো হয়, বেশি রাতে। না, মাইক্রো ওয়ার্কারের ক্লাস তো করবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কালকে ওরা 2:30 পর্যন্ত কাজ করছে, কিন্তু শুধু রাত্রিরে ডাটা এন্ট্রির কাজ দিচ্ছিল 12টার পরে। আপনারা ভাই একটু রাত জায়গা অভ্যাস করেন। ওই ফাইবারে আমরা যখন এর পরের হয়তো পরের সপ্তাহে কিছু করে তারপরে আমরা শুরু করবো ফাইবারে। মাইক্রো ওয়ার্কারে যে পরিশ্রম করতেছে এটা ফাইবারের জন্যই করবো। ফাইবারে বায়ার রিকোয়েস্টও কিন্তু রাত্রি 12টার পরে আসে বেশি, ওই সময় কাজ ধরতে হবে। কারণ এই একটা প্রবলেম যে দেখো আমেরিকায় যখন আমাকে 70% ক্লায়েন্ট হচ্ছে আমেরিকান, তো হচ্ছে 70% ক্লায়েন্ট যদি আমেরিকার হয়, ম্যাক্সিমাম ওরা তো আমাদের এই যে এখানে যখন দিন ওদের ওখানে তখন রাত। সকালে ওরা খাওয়া দাওয়া করে ধীরে সুস্থে তারপরে অর্ডার দেয়। ঘুম থেকে দেখা যাচ্ছে এক একজন ওরা 10টার দিকে উঠবে, উঠে তারপরে দেয়, তখন হচ্ছে আমাদের এখানে রাত। অথবা দুপুরে যখন খাইতে যায় তখন অর্ডার দেয়। আচ্ছা এখন আসি, দেখেন এই যে একটা জিনিস, এইটার নাম হচ্ছে করা। এই যে ট্রাফিকগুলোর কথা বলছি, এই আজকে যেভাবে দেখালাম টুইটারে ট্রাফিক ক্রিয়েট করা, এখন করার দেখাচ্ছি, এইগুলো কিন্তু সবচেয়ে এগুলো হচ্ছে অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিকের ভ্যালুও বেশি, দামও বেশি, সব কিছুই বেশি। কেন? অনেক সময় আপনি যদি কৃত্রিমভাবে বুস্ট করে পোস্ট করে ওই যে টাকা দিয়ে, ওই যে সহজ সিস্টেম আছে বুস্ট, কে যেন বলছিলেন না যে তাড়াতাড়ি কীভাবে বাড়াবো, রাসেল ভাই জিজ্ঞাসা করছেন না? রাসেল কি আছে? রাসেল ভাইয়া বুস্ট করে দেওয়ার সাথে বুস্টে অনেক অপশান থাকে, দেখবে বলে যে প্রতিদিন 80,000 লোকের কাছে পৌঁছে দেবে, 20,000 লোকের কাছে পৌঁছে দেবে, এই একটা প্রসেস আছেই। তো এইভাবে যদি তুমি বুস্ট করে দাও তাইলে সেগুলো হয়, কিন্তু এগুলো অর্গানিক ভিউ না, ওইগুলোর ভ্যালু অনেক সময় ঠিকমতো কাজে দেয় না। ওইটা যদি বুস্ট করি সেক্ষেত্রে এটা আলাদা আমার পেমেন্ট করতে হবে ওই বুস্টের ও জন্য। তুমি তো ওইভাবে নিবা না। তুমি দেখবা যে সে কত ক্লায়েন্ট আমার কাছে কত ডলার চাচ্ছে, ভালো করে বুঝো। তার টাকার পরিমাণ যদি বেশি হয় আর তোমার বুস্টের পরিমাণ খরচ যদি কম হয়, তখন তুমি বুস্ট করবা। তোমার কাছে যদি তাড়াহুড়ো থাকে, তুমি তো সেইভাবেই বাজেটটা নিবা। মনে করো তোমার বুস্ট দিতে $5 খরচ হবে, সে তোমার দিছে $100, তখন তুমি বুস্ট করবা আর বলছে আমার এত বাড়ায় দাও। কিন্তু ওই ক্লায়েন্ট যদি বলে ভাই আমার বুস্ট করা যাবে না, লাগবে না, আমি টাকা বেশি দিচ্ছি, আমার অর্গানিক ভিউ লাগবে, তখন কিন্তু তোমার এই প্রসেসে আসতে হবে। জি স্যার। অর্গানিক ভিউয়ের দাম সবচেয়ে বেশি। আরও তো অনেক কাজ করতে পারে, মাইক্রো ওয়ার্কার, মাইক্রো বলিতে $0.02 কাজ দিয়ে দিবা, দেখবা যে মানুষজন দেখতেছে করতেছে। আচ্ছা দেখি একটা ফোন আইছে, অফিস থেকে একটা ফোন আইছে, ঠিক আছে। হ্যাঁ তারেক ভাই, ওই আজিজ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাইয়া কেমন আছেন? এই তো ভাই আছি কোনো রকম, ক্লাস চলতেছে। কই সাকসেস হয়েছে? আজিজ ভাই মানে আমার বিষয়টা হয়েছে কি, আমার সব
হ্যাঁ এরকম আমারও ভাই এরকমই আসে, কিন্তু মাঝে তো আরও অনেক কমে গেছিল। আমি একটা কাজ করছি কি, আমি ক্লাস হইতে রাত্রি নিয়ে গেছি, বুঝছেন? রাত্রি নেওয়ার পরে আর কিছু স্টুডেন্ট একটু বাড়েছে। আর আর হয়েছিল ভাই, না রে ভাই, আমি ফাইবারে বেশি করাতাম আমি প্রথম দিকে। এখন ফাইবারে বেশি করাই, এখন আমি আবার এরা বলতেছে আবার মাইক্রো ওয়ার্কারে। তাইলে বলেন ভাই, যারা ফাইবারে আর্ন করে তারা কি মাইক্রো ওয়ার্কারে করতে চায় এত কষ্ট করে? আমার মাদারীপুরে দেখি আমার ব্যাচে 80% ফাইবারে আর্ন করে। এখন ওদের যখনই এখন এসে বলছি ভাই মাইক্রো ওয়ার্কার কর, আমি মাইক্রো ওয়ার্কারে স্ক্রিনশটটা দিয়ে মানে ফটোশপে এডিট করে 2 নাম্বারেই বানাই দিয়েছিলাম রিপোর্ট। আমার আমার হচ্ছে ফাইবার, আমি মাদারীপুর 2টা ব্যাচের হিসাব নিয়ে বইছি, বুঝছেন? সেটা হচ্ছে মাদারীপুর 1 নাম্বার ব্যাচে আমার স্টুডেন্ট হচ্ছে 12 জন ছিল, সেখানে হচ্ছে 9 জন ফাইবারে আর্ন করে। আর মাদারীপুর 2 নাম্বার ব্যাচ, যেটা 2 নাম্বার ব্যাচে হচ্ছে 10 জন, এরকম 7 জনের মতো আর্ন করে। এই হচ্ছে ফাইবার স্টেডি গেল। আর বাকি ব্যাচগুলো ভাই আমার প্রায় নতুনই করে নতুন। হ্যাঁ হ্যাঁ হয়, কাজ পাইছে সবাই। কিন্তু এবার এই 2টা ব্যাচের কথা হিসাব করলে তো হবে না। এখন যে বাকি যে ব্যাচগুলো আছে এইগুলোই দেখছি যে এইগুলো হচ্ছে কোনোটায় 16টা ক্লাস, না কোনোটা 20টা ক্লাস হয়েছে, কোনোটা এরকম 35টার মতো হয়েছে। এইখানে আবার ফাইবারে আর্নিং কম, ওই 20%-এর মতো হতে পারে, তারও কম কিনা এরকম। আর ভাই ওইটা কি করতে আমি বলতেছি ভাই, কিন্তু ভাই আচ্ছা আর আজিজ ভাই ওইটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি হচ্ছে আছে এই জায়গায় তো আমি চিটিং করতেছি। আপনার কাছে তো সব ভিডিও আছে, আপনি কয় মিনিট ভিডিও আপলোড করেছেন? আমি কিন্তু সব 20-30 মিনিটের ভিডিও আপলোড করতেছি। আমি কিন্তু সব 20-30 মিনিটের ভিডিও আপলোড করতেছি, বুঝছেন আজিজ ভাই? বলছি আচ্ছা আপনি আমার ক্লাসে জয়েন করবেন, তাহলে আমি ওইটা আপনার এখন দেখাই দিতাম। হ্যালো 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 আজিজ ভাই, ও বলছি আপনি আমার ক্লাসে জয়েন করলে আমি দেখাই দিতে পারতাম। হ্যালো ভাইয়া, শোনা যায় না কেন? এটা কি আমার এখানে প্রবলেম না আপনার ওইখানে? হ্যালো হ্যালো হ্যাঁ এখন তো আসছে, তখন তো আসছিল না। ও তো 2 মিনিটের ব্যাপার, আপনি এখন ঢুকলেও আমি দেখাই দিতে পারতাম। ওটা কি টাইম লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি লগ দিয়ে নাম দিয়ে কোনো সময় দিয়ে হবে। ভাই আমারও পরের ব্যাচগুলো অত আর্নিং নেই, প্রথম দিকে পরিশ্রম করতাম তো, পরে আর তো করি নাই। ওর টেনশন করার কিছু নাই। আর একই ভিডিও বারবার আপলোড দিচ্ছি। আপনার ভিডিও লেন্থ কেমন হয় ভাই? আমি তো 20-30 মিনিট করে করে আপলোড করতেছি। মানে ওই মানুষ দেখতেছি 2 ঘন্টা 2.5 ঘন্টা, অত লং টাইমের ভিডিও আমার নাই, আর ওইটাই টাইম লেগে যাচ্ছে অনেক। ঠিক আছে ভাইয়া, তাহলে জানাই, ঠিক আছে, রাখলাম।
মানে এলপিসিটা হচ্ছে মানে এটা একটা মানে প্রোগ্রামিং কাজ, ওটা আপনার ঢুকলে বুঝতে পারবেন যে আপনি কি কাজ করছেন। শেয়ার করা লাগে, তারপরে আপনার ওই তারপরে আপনার কি বলে ইউআরএল মানে আপনার লিঙ্ক দিতে হয়, মানে পড়তে পারলে আপনি বুঝতে পারবেন। সারিয়ান করেন না এটা না, ওটা একটা করতে নিছিলাম। বললাম যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখো, তো প্রথমে ক্লিক করলাম, ওর সাইটে গেল, বুঝছেন, একটা ভিডিও একটা সাইটে গেল, সাইটে যে দেখি কি ইউটিউবের লিঙ্কটা দেওয়া নাই। আমরা এই মাইক্রোসফট নিয়ে রাতে কথা বলবো না, স্যার আসছে, স্যার ক্লাস হ্যাঁ 9:30 পূর্ণিমা কি আছেন? আমি তো পূর্ণিমার কথা কিছু শুনি না, সবার কথা শুনি। পূর্ণিমা আপনার কাছে দেখা যাচ্ছে। পূর্ণিমা কোন নাই মনে হচ্ছে। হ্যাঁ তনিমা আপু আছে, এসে গেছে, আটই আছে তার। তো আমরা আপু নেম দিতে হবে। স্যার কন্টিনিউ আছে। চার্জার নিয়ে দিবেন। আর আপনার যেমন ফরিদপুর, তারপর ব্যাচ নাম্বার, তারপর ডিজিটাল মার্কেটিং, তারপরে ক্লাস 1 2 3 এরকম। বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারি, আমার একটু রিপ্লাই বলুন তো। কাকে কি বলছেন? আমাকে? জি আপু, আপনাকে বুঝতে আপনাকে বলে নাই, একটু পড়া থেকে বলছে। মারুফ ভাই, আরিফ ভাই কন্ট্যাক্ট করবেন ফরাদ ভাইয়ের সাথে, বুঝছেন, যার যে ব্যাজ সে সেই সাথে। তান্দিলাপুর আসা নিশিরই পাইছি অনেকদিন পরে। নিশি কোর্স শেষ হয়ে গেল, তোমার তো কম্পিউটার মনে হয় এখনো ঠিক হয়নি না আপু? মার্কেট আর্নিং টার্নিং আছে নিশি? মাইক্রো আকারে কাজ করছো কখনো? হ্যাঁ স্যার, মাইক্রোওয়েভটা নিয়ে কাজ করছিলাম। আর্নিং রিপোর্টটা জমা দিও। তোমার পিসি এখনো ঠিক হয় নাই? স্যার বুঝুন। তোমার কম্পিউটার ঠিক আছে? না স্যার, এখন তো ঠিকই হয়নি। কতদিন লাগবে? না স্যার, আসছিল। দেখো অফিস থেকে কি বলছে। অফিস থেকে বলছে কি 50% মেয়েকে ল্যাপটপ দেওয়া, 50% ছেলেকে ল্যাপটপ দেওয়া। তাই এটা পুরুষ নির্যাতন হচ্ছে না? আগে 30% কোটা ছিল, এখন হয়ে গেছে 50% কোটা। স্যার আগে কত পার্সেন্ট ছিল? 30%। এখন 50%। এখন বলতেছে কি, কালকে থেকে বলতেছিল হ্যাঁ ভাই অর্ধেক অর্ধেক, অর্ধেক ছেলেরা অর্ধেক মেয়েরে দেবেন, অথচ ব্যাস যখন সিস্টেম উঠে গেছে, কিন্তু আবার যখন সিস্টেম উঠে গেছে, এই জন্য ঠিক না। কিন্তু কিন্তু যখন ব্যাস শুরু হয়েছিল তখন আমাদের বলতো মেয়েদের এলইডিবিতে নেওয়া যাবে না, কারণ ওরা হচ্ছে সংসার নিয়ে বিজি থাকবে, ক্লাস করবে না ঠিক মতো। ওই জন্য আমরা কম কম ভর্তি করছিলাম। শুধু দেখো ঢাকার ব্যাচগুলোতে মেয়ে বেশি। এখানে ডিসক্রিমিনেশন হয়ে গেছে, এখন ল্যাপটপে লাভ নেই। এই জন্য খেয়াল করতে হয়। আবার সবাইকে ল্যাপটপ দিলে ভালো হতো। আমি এদের অনেকবার আবার বলছিলাম, বুঝছেন, যে 50 মিনিস্ট্রি থেকে যে রুল আছে ওই অনুযায়ী স্টুডেন্ট ভর্তি করেন। দেখি অফিসের কেউ আছে নাকি, আখিতি কি আছে? আমি একদম প্রথমে মিটিংয়ে স্যারে বলছিলাম স্যার 30% মেয়ে রাখাই লাগবে। এখন সবাই তো অনেক পণ্ডিত আছে, বলে কি না স্যার মেয়েরা ক্লাস করবে না, সংসার নিয়ে ব্যস্ত থাকবে। আর যত মিটিং হয় এখন সব তাড়া খায়, বলে কি আপনার মেয়ে কই, 30% তো কোনো ব্যাচে মেয়ে নেই। কিন্তু এরা প্রথমেই নিছিল না। স্যার আমি একটা কথা বলি, বলেন। এটা ভুল কনসেপ্ট স্যার। কারণ কি ওই মেয়েরাই কিন্তু বাসায় থেকে কাজটা বেশি করতে পারে, যে ফ্রিল্যান্সার মেয়েরাই ভালো করার। না তখন হ্যাঁ এইটাই তো, আমি তো তখন বুঝাইছিলাম, কিন্তু আমার কথা কে বুঝে? আর সবাই এত মেয়েরা সবচেয়ে অ্যাক্টিভ। হ্যাঁ এবং সিনসিয়ারও হয়। আর
না তখনকার কথা আলাদা, তখন ভাবছিল কি, তখন তো কেউ আমরা আশা করিনি যে হচ্ছে এইভাবে অনলাইনে ক্লাস হবে। সবাই তো ভাবছিল যে হচ্ছে ল্যাবে ক্লাস হবে, তাই ভাবছিল যে ল্যাবে যেয়ে হয়তো করতে পারবে না। চালু এই ফলাত ভাই ল্যাব চালু হচ্ছে না বলেই তো আমরা আপনারা এতগুলো ল্যাপটপ পাচ্ছেন। ল্যাব যদি চালু